আমার কুষ্টিয়ায় আছে লালনের মাজার। একবার রাত ৯টার সময় যে দেখি এক ন্যাংটা তার দুধ খাওয়াচ্ছে। কে এর দুধ খাওয়ান? হুজুর, এ আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখাতে আছে, নতুন মাল দেখাও, কারণ এ মাল তো আমারও আছে। আমরা তো বিপদে পড়লে এরকম একজনেরই নাম বলি, হয় আসল বাবা, নাই নকল বাবা, নাই ন্যাংটা বাবা, নাই পাগলা বাবা। আমাদের মুখে এই সমস্ত নাম আসে। এ বাংলাদেশের যত হাক্কানি আলেম আপনি নাম শুনেছেন, কোন আলেমকে এই বক্তব্য দিতে শুনেছেন? কোরআনের পাখি সহ যারাই আছে, কেউ কি কথা বলেছে যে মাজার পূজা করো? কথা বলেন না কেন? এই কাজটা সারা দেশে যেভাবে চলছিল, আমাদের এই বিভাগটা অনেক 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 মুক্ত আছে, এগুলো চট্টগ্রাম সিলেটে বেশি। এত বড় বড় শিরিক আরম্ভ করেছিল এই মাজার কেন্দ্রিক। ছাত্র জনতা যারা এ দেশটা স্বাধীন করে দিয়ে গেল, তারা যেহেতু বিবেকবান, দেখছে প্রকাশ্য শিরিক চলতে থাকলে আল্লাহর রহমতে দেশে আসবে না। এই জন্য দিন যত যাচ্ছে শিরিকের মূল উৎপাদন আরম্ভ হয়ে গেছে। মাজার কেন্দ্রিক যত গাঁজা খাওয়া, যত জেনা, মেয়ে লোক নিয়ে যত কারবার, যত নিচে নামা, আমি নিচের কথা বলতে পারলাম না, এত নিচে নামে ওরা, শয়তান পর্যন্ত তো নিচে নামে না। এই কাজগুলো যারা করতেন মাজারের নাম নিয়ে, একটা দুর্বল জায়গায় মানুষকে আঘাত দিয়ে এত নিচে নেমেছেন, সাধারণ মানুষ মনে করে না ওর ভেতরে মাল আছে, কিছু বলা যাবে না। আমার কুষ্টিয়ায় আছে লালনের মাজার। একবার রাত ৯টার সময় যে দেখি এক ন্যাংটা তার দুধ খাওয়াচ্ছে। কে এর দুধ খাওয়ান? হুজুর, এ আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখাতে আছে, নতুন মাল দেখাও, কারণ এ মাল তো আমারও আছে। ওরা ওইটাকেই মাল মনে করে দুধ খাওয়াচ্ছে। বলেন তো, একটা লোক যদি পুরো উলঙ্গ থাকে, ফরজ তরক করে, ও আল্লাহর ওলি হয় কি করে? কি বোকা ছিল মানুষ! এখন আস্তে আস্তে চেতনা ফিরতেছে। এই ১ মাস ৭ দিনে বহু মাজার দেখলাম, বড় বড় যেগুলো ব্যবসার ফ্যাক্টরি, আল্লাহর রহমতে ওগুলো এখন উড়ে গেছে। আমার মনে হয় মাজার পন্থী লোকগুলো তওবা করে যদি ফিরে আসে ভালো, না হলেও এদেরকেও জালেমদের মতো টার্গেট করা দরকার। কত বড় জালেম হলে আল্লাহ বাদ দিয়ে মাজারের কাছে যে কলম পড়া নেই, ওই যে জাঙ্গি হুজুর, কি হুজুর জান, কত বড় জাহেল, কত বড় মূর্খ। কোরআনের পাখি সারাটা জীবনে চট্টগ্রামে কোরআনের তাফসীর করার পরও এরা হেদায়েত পায়নি। আজরাইল দেখার আগে ওর পরিবর্তন হবে না আমার মনে হয়। আজকেও ফতোয়া দিয়েছে যে মাজার পূজা করা, মাজারে সেজদা করা, এদের শ্রদ্ধা সম্মান করা যদি হারাম হয়, কেউ আমাদের বুঝিয়ে দিক, আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো। ওদের আর কি বোঝানো লাগবে বল? 50টা বছর তাফসীর করেছিল যে লোকটা এ বিষয়ের উপরে, এরপরও তোমাদের বোঝ আসে না। আমরা দেখতে পাই পৃথিবীতে এই অবস্থায় তৈরি হচ্ছিল, বিশেষ করে ভারতে আরো বেশি। আমি 16, 17, 18, 19 সালগুলোতে বেশিরভাগ ভারতের এই কয়েকটা রাজ্যে ঘুরতাম। এত ভক্ত মানুষ হতে পারে পীর সাহেবের বাবার, ওরা রাসূলুল্লাহকেও এত ভালোবাসে না।